আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো টানা 5 মাসের মতো হয়ে গেছে মার্কেটে শুধু ডাম্প আর ডাম্প দেখতে পাচ্ছি, কোনো ধরনের কোনো পজিটিভ মোমেন্টাম আমরা মার্কেটের মধ্যে পাচ্ছি না। অন্যদিকে যারা স্টিল বিভিন্ন অল্টস কয়েনগুলো ধরে আছেন তাদের পোর্টফোলিও অলমোস্ট 90%-এর মতো গন। এবার নিঃসন্দেহে বলা যায় যারা স্টপ লস ছাড়া বিভিন্ন অল্টস কয়েনগুলো ধরেছিলেন তারা কিন্তু একটা বিয়ার মার্কেটের ট্র্যাপের মধ্যে ফেসে গিয়েছেন। শুধু স্টপ লস ছাড়া অল্টস কয়েন যারা রেখেছিলেন তারাই নয়, বিভিন্ন বড় বড় হোয়েলস এই মার্কেটে কিন্তু অলমোস্ট ফেসে গিয়েছে। তাদের মধ্যে অন্যতম দুজন হলো MSTR-এর মাইক্রোস্ট্র্যাটেজি এবং টম লি, যিনি ইথেরিয়াম বাইংয়ের জন্য বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছেন যে টমলি অথবা বিটমাইন যাই বলেন, টমলি কিন্তু অলমোস্ট 7 বিলিয়নের মতো লসের মধ্যে রয়েছেন ইথেরিয়ামে, এবং মাইক্রো স্ট্র্যাটেজি সম্ভবত 2 বিলিয়নের উপরে অলমোস্ট লসের মধ্যে রয়েছেন। অর্থাৎ শুধু আমরা নয়, এখানে বড় বড় হোয়েলসটাও কিন্তু লসের মধ্যে রয়েছে। যাই হোক, এবার প্রশ্ন হলো যারা বিভিন্ন অল্টস কয়েনে ফেসে আছেন তাদের করণীয় কী, প্লাস মার্কেট আর কত নিচে নামতে পারে এখান থেকে। মূলত এই দুইটা প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট এবং বিভিন্ন সময় ফান্ডামেন্টাল বিভিন্ন ধরনের নিউজ উঠে আসে যেটা আমাদের ক্রিপ্টো মার্কেটের সাথে রিলেটেড। এই সমস্ত নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে কিন্তু পিন করা থাকবে, ঠিক আছে? সো এইবার আমরা ভিডিও শুরু করার আগে একটা নিউজ কভার করব। একদম ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দিয়ে আমরা ভিডিও শুরু করব। তো দেখুন, খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটা আমাদের জন্য, যার ফলশ্রুতিতে মার্কেটে কিন্তু আমরা ড্রপ দেখতে পেয়েছি। তো দেখুন, 1 নম্বরে ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট আসলে সেস ইউএস গভর্নমেন্ট ক্যান নট টেল ব্যাঙ্ক টু বেল আউট ক্রিপ্টো। এর মানে কি, এর মানেটা কি, কী কারণে এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ? এর মানে খুবই সহজ। বেসেন্ট বলেছেন, ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন সরকার ব্যাঙ্কগুলোকে বাধ্য করতে পারবে না ক্রিপ্টো মার্কেটকে বাঁচাতে, রাইট? অর্থাৎ যদি ক্রিপ্টো মার্কেটের বড় সড়ো কোনো ধরনের কোনো ধস আসে বা বড় কোনো ধরনের সমস্যা হয়, তাহলে ব্যাঙ্ক বা সরকার সরাসরি উদ্ধার করতে পারবে না, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, ঠিক আছে? এটা এর একদম সহজ বাংলায়। প্লাস আরও কিছু অ্যাড করেছেন। বুধবার হাউস অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসের কমিটিতে উত্তপ্ত আলোচনার সময় বেসেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মার্কিন ট্রেজারি বিটকয়েন বা আদার্স ক্রিপ্টো কেনার ক্ষমতা আছে কি না। একদম সরাসরি প্রশ্ন করেছিল যে মার্কিন ট্রেজারির বিটকয়েন বা আদার ক্রিপ্টো কেনার সক্ষমতা আছে কিনা। তিনি সরাসরি একদম উত্তর দিয়েছে নেই। ফলশ্রুতিতে বড় বড় ইনভেস্টরদের মধ্যে কিন্তু প্যানিক আরও বৃদ্ধি পেয়েছে। তাদের মধ্যে প্যানিক বৃদ্ধি পাওয়ার ফলশ্রুতিতে তারা কিন্তু আরও সেল দিয়েছে যেগুলো হোল্ড করতো, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু মার্কেটে ড্রপ দেখতে পেয়েছি। আমি একদম ইনস্ট্যান্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে নিউজটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সো এইবার গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনারা সচরাচর করতে থাকেন, ঠিক আছে, যারা স্টপ লস না দেওয়ার কারণে অল্টস কয়েনগুলোতে ফেসে আছেন তাদের এবার করণীয়টা কি, তারা কি করবেন ওইগুলো দিয়ে? ওগুলো তো আর খাওয়াও যাচ্ছে না যে তারা খেয়ে ফেলবেন। তো তাদের করণীয়টা কি? এই যে আমি যতটুকু বুঝি মার্কেটে, আমি যতটুকু ধারণা রাখি, ক্রিপ্টো মার্কেটে আমরা অলরেডি বেয়ার মার্কেটের সেকেন্ড লেগের মধ্যে রয়েছি। এইবার সেকেন্ড লেগ থেকে হুট করে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম পাম্প করবে না। এখানে মার্কেট দীর্ঘদিনের জন্য একটা রেঞ্জের মধ্যে ঢুকে যেতে পারে। এই রেঞ্জটার মধ্যে হয়তো বা অ্যাকুমুলেশন হতে পারে, দেন হয়তো বা লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট দেন উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরকমটি ভাবার কোনো কারণ নেই। মার্কেট একদম নিচে চলে এসেছে, তার মানে এখান থেকে একদম ধুম করে উপরে চলে যাবে, এরকমটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে? মার্কেট যেহেতু আমরা সেকেন্ড লেগের মধ্যে রয়েছি, হয়তো বা এখানে কিছুটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে মার্কেট পড়ে যেতে পারে। তো আপনারা যারা শিট কয়েনগুলো হোল্ড করে আছেন তারা আসলে লসে সেল দিলেও বর্তমানে হিউজ পরিমাণ লস আপনাদের গুনতে হবে।
সো এইবার আমি মনে করি ভাঙাচোরা অ্যামাটামা যত ধরনের কয়েন আপনাদের পোর্টফোলিওতে আছে সবগুলোকে কনভার্ট করে আমরা ভালো যে সমস্ত কয়েন রয়েছে বিটিসি, ইথেরিয়াম, এক্সআরপি ধরা যেতে পারে, লিঙ্ক এবং আমাদের সল, এই সমস্ত কয়েন, এই যে পাঁচটা কয়েনের কথা বললাম বিটিসি, ইথেরিয়াম, সল, লিঙ্ক অথবা এক্সআরপি, এইগুলোর মধ্যেই থাকা আমাদের সবচাইতে সেফ সাইড আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। এর কারণটা কি? এর কারণ এই কয়েনগুলো, যে কয়েনটার কথা বললাম, এই কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য খুবই পরীক্ষিত সৈনিক, বেয়ার মার্কেটেও টিকে থাকতে পারবে। আপনারা জানেন ম্যাক্সিমাম অল্টস কয়েন এই মার্কেটে বিজনেস করতে আসে, তারা কিন্তু বেয়ার মার্কেটে টিকে থাকতে পারবে না। তাদের কিন্তু বিজনেস আখের ঘর কিন্তু একদম গোছানো শেষ। তারা কিন্তু আসলে মার্কেট থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বিভিন্ন শিট কয়েনের সবচাইতে বেশি রয়েছে। আপনাদের ওইরকম শিট কয়েন আপনাদের পোর্টফোলিওতে কিন্তু অহরহর পড়ে রয়েছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আপনারা যারা সেফ সাইডে থাকতে চান, বিটিসি, ইথেরিয়াম, এক্সআরপি, সোলানা অ্যান্ড লিঙ্ক, এই কয়টা কয়েনের মধ্যে হয়তো বা থাকা যেতে পারে। কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আপনার এই শিট কয়েনগুলো আসলে কনভার্ট করে এই সমস্ত কয়েনগুলোতে থাকলে হয়তো বা আমরা কিছুটা সেফ থাকতে পারবো। কারণ এই সমস্ত কয়েনগুলো মার্কেটের মোমেন্টাম যখন আসবে, মার্কেট যখন এগেইন আবার রিকভার করা স্টার্ট করবে, আমরা সবার প্রথম এই সমস্ত কয়েনগুলোই রিকভার দেখার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। তো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আপনার এই মুহূর্তে কি করা উচিত। সো এবার আমাদের লাস্ট কোশ্চেন, মার্কেট আর কতটা নিচে নামতে পারে? আমরা যদি লক্ষ্য করি বিটিসির অ্যাভারেজ মাইনিং কস্ট, তো সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের উত্তর কী দিচ্ছে? সে আমাদের বলছে যে 59,000 থেকে 96,000-এর কাছাকাছি আমাদের অ্যাভারেজ মাইনিং কস্ট রয়েছে। এটা ডিপেন্ড করে বিভিন্ন কান্ট্রির উপরে, আমাদের পাওয়ার সাপ্লাইয়ের উপরে, যে কোন দেশের বিদ্যুতের দাম কেমন, এবং হার্ডওয়্যারের উপর মূলত বিষয়টা ডিপেন্ড করে। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরতে পারি যে 59,000-এর আশেপাশে আমাদের অ্যাভারেজ মাইনিং কস্ট রয়েছে, সর্বনিম্নটা ধরলাম। অর্থাৎ এর নিচে মার্কেট কিন্তু মানে যাওয়ার সম্ভাবনা খুবই কম আমার কাছে মনে হচ্ছে। এর নিচে যদি মার্কেট যায় সেক্ষেত্রে মার্কেট কিন্তু আবার বেশি দিন এর নিচেও থাকবে না। অ্যাভারেজ মাইনিং কস্টের নিচে মার্কেট কিন্তু এগেইন উপরের দিকে চলে আসার সম্ভাবনাটাই সবচাইতে বেশি আমার কাছে মনে হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, আমরা টেকনিক্যাল পার্টে আসবো। আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করবো যে মার্কেটে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কী বলছে। ঠিক আছে, তো লাগাতার ফল ডাউন হয়েছে। এখানে আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পেয়েছিলাম যে একটা এসএফপি হয়েছিল। তো এসএফপিটা হওয়ার পরে মার্কেট কিন্তু লাগাতার ফল ডাউন করেছে। তো আমি সমস্ত অ্যানালাইসিস যদি কেটে দিই, তো সেক্ষেত্রে আমি আপনাদের যদি একটু অ্যানালাইসিস করে দিই, তো এখানে এসএফপি হয়েছিল। যতবারই আপনি এরকম আসলে এসএফপি দেখতে পান ততবারই কিন্তু মার্কেট দারুণভাবে ফল ডাউন করে। এখানে একটা এসএফপি হয়েছিল, ফল ডাউন। আপনি যদি লক্ষ্য করেন ভাই, এখানে আমাদের 2021 সালে মোটামুটি এসএফপি হয়েছিল, মার্কেট একদম বিয়ার মার্কেটের মধ্যে পড়ে গিয়েছে। সো এইবার আরেকটা বিষয় আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি, পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের ডাইরেকশন কোন দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি লক্ষ্য করেন এই সমস্ত ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল, যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই সমস্ত ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল কিন্তু সচরাচর আমরা এই যে দেখুন ইমব্যালেন্স সহকারে আসলে পড়ার চেষ্টা করেছে। তো এই সমস্ত বেয়ারিশ ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল কিন্তু আমরা বুল মার্কেটে দেখতে পাই না। প্রিভিয়াস যদি লক্ষ্য করেন আমরা বিয়ার মার্কেটে এই সমস্ত বেয়ারিশ ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেলগুলো দেখতে পেয়েছি। তো পরিষ্কারভাবে আমরা কিন্তু বুল মার্কেটের মধ্যে নেই, আমরা কিন্তু বিয়ার মার্কেটের মধ্যেই রয়েছি। এসএফপি করেছে, লিকুইডিটি সুইপ করেছে, একদম আমাদের যারা আসলে শর্ট পজিশন ওপেন করেছিল একদম টপ থেকে তাদের লিকুইডিটিটা গ্র্যাব করে মার্কেট কিন্তু ফল ডাউন করেছে, রাইট? সো এবার আমরা এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স যেটা ট্যাপ করেছে, মার্কেট নিচের দিকে যেতে চায়। মার্কেট যখন এই বেয়ারিশ ইমব্যালেন্স ট্যাপ করেছিল, আপনাদের আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছিলাম যে মার্কেটের বায়াস কিন্তু নিচের দিকে থাকবে, মার্কেট নিচের দিকে যেতে চায়। অ্যাকচুয়ালি মার্কেটকে আমরা এখন নিচের দিকেই যেতে দেখছি। তো এইখানে আরেকটা ইমব্যালেন্স আপনি দেখতে পারবেন নতুন করে মান্থলি টাইম ফ্রেমের, যদি নিচের দিকেই ক্লোজ দেয় এই মাসে, যদিও এখন পর্যন্ত 23 দিন বাকি রয়েছে, তাহলে কিন্তু আরেকটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে, যেটা আমাদের বিয়ার মার্কেটের সেকেন্ড লেগ হিসেবে আপনি ধরে নিতে পারেন। সো এইবার যদি বলেন একটা সাপোর্ট দেখানোর চেষ্টা যদি আমি করি, প্রিভিয়াস অল টাইম হাই, ঠিক আছে, ইতিহাসে আমাদের যে সাইকেল টপ থাকে তার নিচে কখনোই কিন্তু হালভিংয়ের পর আর আমরা সচরাচর দেখতে পাই না, ঠিক আছে। তো আপনারা এখানেও দেখতে পারবেন যে আমাদের এটা ছিল
হাই, তার পরবর্তীতে বিয়ার মার্কেটেও কিন্তু আমরা এইখান থেকেই অ্যাকচুয়ালি সাপোর্টটা আমরা মার্কেটে নিতে দেখেছি। দেখুন এইখান থেকেই অ্যাকচুয়ালি কিন্তু সামান্য একটু নিচে গিয়েছিল, দেন কিন্তু সাপোর্ট পেয়েছে। তো আমাদের 2021 সালের টপ যেটা ছিল, এটা এখন আমাদের একটা মেজর সাপোর্ট হিসেবে কাউন্ট করা যেতে পারে, যেটা থাকবে অ্যারাউন্ড, যদি লক্ষ্য করেন, আমাদের 68-69 হাজারের আশপাশে। এখানে আমাদের মেজর একটা সাপোর্ট থাকবে, নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা শর্টার টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমে যদি আমরা যাই, আমরা আজকে সিম্পল মুভিং অ্যাভারেজ নয়, আমরা এক্সপোনেনশিয়াল ইএমএ, যেটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমরা ধরে থাকি। সো সিম্পল মুভিং অ্যাভারেজ অ্যান্ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মধ্যে পার্থক্যটা কী যদি জানতে চান, আমি বলবো অবশ্যই ভিডিওকে লাইক করবেন, ঠিক আছে। তো মুভিং অ্যাভারেজ যেটা এসএমএস, ঠিক আছে, সিম্পল মুভিং অ্যাভারেজ যেটাকে আমরা এমএ নামে চিনি, ঠিক আছে। সো এটা হলো গিয়ে আমাদের উইকলি টাইম ফ্রেমে যদি হয়, সেটা হলো আমাদের উইকলি টাইম ফ্রেমের যে ক্যান্ডেলগুলো রয়েছে তার একটা সিম্পল গড়, ঠিক আছে, যার অ্যাভারেজ বলতে পারেন, সিম্পল গড়। সো 50 উইকলি মুভিং অ্যাভারেজ মানে 50টা সিম্পল উইকলি ক্যান্ডেলের অ্যাভারেজ, একদম পরিষ্কার। আর আমাদের ইএমএটা কি, ইএমএটাও কিন্তু আমাদের গড়, ঠিক আছে, কিন্তু এটা সিম্পল নয়, এটা একটু অ্যাডভান্স গড়। কীভাবে? আমাদের মনে করুন 50 উইকলি ইএমএ, এর মানে কি, মানে আমাদের 50টা উইকলি টাইম ফ্রেমের গড়, কিন্তু রিসেন্টলি যে ক্যান্ডেলগুলো হয়েছে, লাইক এই যে রিসেন্টলি যে ক্যান্ডেলগুলো উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল হয়েছে, এইগুলোকে আমাদের ইএমএ একটু বেশি প্রায়োরিটি দেয়, এগুলোকে বেশি প্রায়োরিটি দেয়, দ্যাটস ওয়াই আমাদের ইএমএটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি লক্ষ্য করেন, আমাদের এটা কিন্তু আরও বেশি সিম্পল মুভিং অ্যাভারেজের চাইতেও কিন্তু বেশি অ্যাকুরেট হিসেবে আমার কাছে মনে হয়। দেখুন আমাদের এটা আমাদের ধরা রয়েছে 50, 100 অ্যান্ড 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, অর্থাৎ ইএমএ। দেখুন 50 আমাদের উপরের লালটা দেখুন কি সুন্দর করে সাপোর্ট হিসেবে কনসিডার করছে, যখন ব্রেকডাউন দিয়েছে একদম পরিষ্কারভাবে আমরা বিয়ার মার্কেটের মধ্যেই কিন্তু পড়ে গিয়েছি। দেন কিন্তু রিটেস্ট হিসেবে আমাদের 50 যে ইএমএ রয়েছে এটাকেও কিন্তু রিটেস্ট করে, দেন কিন্তু আমাদের 100 যে ইএমএ রয়েছে এটাকে কয়েকবার সাপোর্ট হিসেবে নিয়েছিল, বাট যখনই আমাদের 50 ইএমএটাকে রিটেস্ট করেছে, দেন কিন্তু আসলে আমাদের 100 যে ইএমএ এটাকেও কিন্তু আসলে সাপোর্ট হিসেবে রাখতে পারেনি, ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। সো একদম পরিষ্কারভাবে আমাদের সাপোর্ট এখন রয়েছে 200 ইএমএতে। তো যেটা থাকবে আমাদের অ্যারাউন্ড, যদি লক্ষ্য করেন, স্টিল আমাদের রয়েছে 68,000-এর আশেপাশে, $68,000, অর্থাৎ 68-69,000 আশেপাশে কিন্তু আমাদের কি রয়েছে, আমাদের সাপোর্ট রয়েছে। যদি কোনো কারণে এই সাপোর্টটা ব্রেকডাউন করে, একদম পরিষ্কারভাবে আমাদের 200 সিম্পল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে, যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু এই যে দেখুন আমাদের দেশ আসলে সিম্পল মুভিং অ্যাভারেজকেও কিন্তু কিছুটা রিয়্যাক্ট করার চেষ্টা করছে। সো আমরা যদি 200 সিম্পল মুভিং অ্যাভারেজ ধরি, সেটা সম্ভবত অ্যারাউন্ড আমাদের $58,000 আশপাশে হওয়ার কথা, হ্যাঁ রাইট, $57,000-58,000 আশপাশে হওয়ার কথা। সো সিম্পল অ্যানালাইসিস, আমাদের এখন 200 যে ইএমএ রয়েছে অ্যারাউন্ড $68,000 আশপাশে, এটাকে দেখতে হবে সাপোর্ট হিসেবে কনসিডার করে কিনা। যদি সাপোর্ট হিসেবে কনসিডার করে, মার্কেট কিন্তু এগেইন আমাদের যে 100 ইএমএ রয়েছে, যেটা রয়েছে $85,000-84,000 আশপাশে, আর একটু নিচে নামবে $84,000 আশপাশে থাকবে, এটাকে কিন্তু আমাদের আর নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করতে পারে। কন্ডিশন কি, আমাদের 200 ইএমএকে সাপোর্ট হিসেবে কনসিডার করতে হবে। ব্রেকডাউন দিলে একদম সরাসরি $58,000 আশপাশে চলে যাব, দেন ওইখানে আমাদের সাইডওয়েজ থাকতে পারে, রেঞ্জ ক্রিয়েট করতে পারে, দেন হয়তো আমরা রিকভারে যাব। ভাই বিটিসি, ইথেরিয়াম, সোলানা, এই সমস্ত কয়েন আসলে এমন কয়েন, এগুলো কিন্তু কালের বিবর্তনে আপনারা দেখতে পান যে মার্কেট ক্যাপ কিন্তু বৃদ্ধি পায়, এরা কিন্তু বটমের দিকে খুব একটা বেশি থাকে না, এরা কিন্তু পরবর্তীতে অ্যাকচুয়ালি রিটার্ন জেনারেট ঠিকই করে। সুতরাং আপনার ওই পোর্টফোলিওর ওই সমস্ত কয়েনগুলো থেকে হয়তো বা আপনি শিফট হয়ে সেফ থাকতে পারেন, ঠিক আছে, যেহেতু মার্কেটে অলমোস্ট আমরা বেয়ার মার্কেটের মধ্যেই রয়েছি। অ্যান্ড বিটকয়েন ডমিনেন্সে আমরা অডস কয়েনগুলোতে সাময়িক রিকভারি অথবা সাময়িক রিটার্ন অথবা সাময়িক পাম্প আমরা কখন দেখতে পারবো, সেটা আমরা একদম বিটকয়েন ডমিনেন্স যদি আপনি লক্ষ্য করেন, আমাদের উপরেরটা রয়েছে 50 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো দেখতে পাচ্ছেন এটাকে রেজিস্ট্যান্স হিসেবেই কিন্তু কনসিডার করছে, এগেইন কিন্তু এইটাকেই উইকলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স হিসেবেই কনসিডার করছে মার্কেট। এখন আমাদের বিটকয়েন ডমিনেন্স কিন্তু নিচের দিকে সাপোর্ট পেতে পারে আমাদের 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের দিকে। অ্যান্ড এটাকে ব্রেকডাউন দিলে যদি এটাকে ব্রেকডাউন দিতে হবে, এটাকে ব্রেকডাউন দিলে আলটিমেটলি আমরা হয়তোবা অলস কয়েনে কিছুটা রিকভারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ভিডিওতে অবশ্যই লাইক করার চেষ্টা করবেন, ভালো থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।